মোনালিসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বন্ধুরা তোমাদের লাল শাক ভাজা বা লাল শাক কিভাবে করে আমি সেটা দেখাবো। এটা আমার মায়ের হাতের রান্না। এটা ভীষণই গরম ভাত দিয়ে ভীষণ খেতে ভালো লাগবে, ভীষণ সুস্বাদু রান্না। তোমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকো, রান্না তো অনেক রকমই হয়ে থাকে। তো আমার এই ছোট্ট অনুরোধটা বা রিকোয়েস্টটা তোমরা সবাই রেখো। আমি যেভাবে লাল শাকটা বানাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে সেভাবে লাল শাকটা বানিয়ে দেখো, কেমন খেতে লাগলো আমাকে জানিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমাকে জানিও কিন্তু রান্নাটা কেমন লাগলো খেতে। আজ আমি তোমাদের এই রান্নাটাই করে দেখাবো। এটা হলো লাল শাক বা লাল শাক ভাজা। চলো যাই এবার রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। একটা কড়াইতে 1 টিস্পুনের থেকেও একদম একটু কম, মানে 1/4 টিস্পুন আমি সর্ষের তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়েছি যাতে ভালো স্মেল আসে। এইবার আমি একটা পাত্রে 300 গ্রাম মতো লাল শাক মোটামুটি ভাবে কুচিয়ে নিয়েছি। এটা খুব না কুচালেও হবে, শাকটা খুবই ভালো খেতে লাগবে। আর যেহেতু এটা একদম গলে যাবে বা একদম নরম হয়ে যায়, সেই জন্য সবসময় ঘেটে যায় শাক সাধারণত, সেই জন্য খুব না কুচালেও হবে এই শাকটা। এইভাবে আমি কুচিয়ে রেখেছি লাল শাকটা। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটাও একটু ফ্রাই করে নিয়েছি, শুকনো লঙ্কাটা। এবার আমি লাল শাকটা তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে তোমরা লাল শাকটা বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে। আর এই শাক তৈরিটাতে তেল একদমই কম লাগে, কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা। শাক থেকে বেশ কিছুটা জল বেরোবে। আমি মিডিয়াম ফ্লেম করে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা প্রায় 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা পুরো টেনে গেছে, শাকটা অনেক নরম হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে শাকটা। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এবার আমি দিলাম পরিমাণ মতো নুন, আর আমি এতে অ্যাড করলাম 4টে মতো ছোট ছোট রসুনের কোয়া আমি থেতো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। রসুনটা দিলে এই শাকে কিন্তু ভীষণ টেস্টটা বেড়ে যায়। এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে শাকটাকে আরো 3-4 মিনিট মতো আমি হতে দেব। আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রান্নাটা করছি। বন্ধুরা তোমরা দেখবে, এইভাবে বাড়িতে রান্না করবে, আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর আমার আর একটা চ্যানেল মন নিয়ে মোনালিসা, প্লিজ তোমরা চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এটা তো তোমাদের কাছে আশা করা যেতেই পারে। আমি তোমাদের সঙ্গে অনেক দিন ধরে আছি। যদি মন নিয়ে মোনালিসা চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, প্লিজ শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করেই নিও, না হলে প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে না। ওই চ্যানেলে আমি কবিতা, গান, নানা রকম অ্যাক্টিভিটিস, বাইরে বেড়াতে যাওয়া, আমার ব্রাইডাল মেকআপ সব কিছু তোমাদের কাছে ওই চ্যানেলটায় আমি তুলে ধরেছি বা ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের চ্যানেলটা খুবই ভালো লাগবে। তো এবার আমি এটা একটু মিডিয়াম ফ্লেম করে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা একদম শুকিয়ে গেছে, শাকটা একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। গন্ধটাও ভীষণই ভালো সুন্দর বেরোচ্ছে, কারণ রসুনটা দেওয়াতে শাকটা ভীষণ টেস্টি হয়। আমি এখানে নুন দিয়েছি, তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু চিনিও অ্যাড করতে পারো। এবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা বন্ধুরা পুরো খেয়ে দেখো, আমাকে জানিও কেমন লাগলো। আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার দেখাচ্ছি। শাকটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি সার্ভিংয়ের জন্য। গরম গরম ভাত দিয়ে তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে।
আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। পাশে একটা যে বেল আইকন আছে ওটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার পরিবারের বন্ধু হয়ে যেও তোমরা। যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে বন্ধুত্ব করে ফেলো, আমার পরিবারের বন্ধু হয়ে যাও। আমি নানা রকম অ্যাক্টিভিটিস আমার আরেকটা চ্যানেলে এবং এই চ্যানেলে নানা রকম রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ তাহলে আসি বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।